দেখো বন্ধুরা, আমি ফোন করেছিলাম দিদিকে। আমাদের বাড়ি কিছু জিনিস তৈরি হচ্ছে আজকে, তো সেই জন্য আমি দিদিকে আমন্ত্রণ করেছি আমাদের বাড়ি 15 মিনিট পরে আসার জন্য। দিদি আসলে সেই জিনিসটা কি আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? দিদি আসুক। তো এটুকুই বলার ছিল। আমার মা ইনভাইট করেছে, দিদির কারোর শরীর খারাপ, মানে জ্বর। এখন দিদিকে একটা জিনিস খাওয়া। এখন পুরো 15 মিনিট কমপ্লিট হয়ে গেছে আর দিদি কিন্তু এখনও আসেনি। আর এই দেখো, আজকে কিন্তু আমাদের বাড়ি রান্না করা হয়েছে মাংস এবং সরা পিঠে। আরও তো বিকেলের রেসিপিতে কী কী ছিল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এখন আপাতত রাত্রেরটাই দেখো। তো এখন প্রায় 20 মিনিট হয়ে গেছে, আর 20 মিনিট পরে আমার দিদি কিন্তু বাড়ি এসছে। আর আমার দিদিকে কিন্তু এটা সারপ্রাইজ দেওয়া হয়েছে পুরোপুরি, কারণ আমার দিদির খুব জ্বর। শুধু দিদির না, আমারও কিন্তু কালকে রাতে জ্বর এসেছিল। আর এখান থেকে মা গরম গরম সরা পিঠে, দেখো গ্যাসের উপরে সরা পিঠে করা মানে বিশাল ব্যাপার, ঠিক আছে? কিন্তু লোহার শ্বাসে ভালো হয়, ঠিক আছে? তোমরা চাইলেও কিন্তু এইভাবে তৈরি করে খেতে পারো। যারা মানে কলকাতা টাউন সাইডে থাকো, তারা তো সচরাচর মানে উনুন দেখতে পাওয়া যায় না, মাটির উনুন। তখন গিয়ে কিন্তু এই লোহার শ্বাসটা থাকলে তোমরা গ্যাসের উপরেই বানাই। তোমরা তো প্রত্যেকটা কথা ধরো, তাহলে এইটুকু বলি, মানে কলকাতা সাইডে যে সবাই পারে না তা বললে ভুল। যারা ফ্লাইটে থাকো তারাই গ্যাসের উপরেই কিন্তু তৈরি করে নিই। যাই বন্ধুরা, এখন ঠান্ডার সময় তাড়াতাড়ি মাংস ও পিঠে খেয়ে নিই। তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।